আল্লাহওয়ালাদের জিন্দিগি নিয়ে আল্লাহ তাআলা যে কোরআন কারীমের আয়াত নাযিল করেছেন সেই আয়াতটাই আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলেন সাবধান, নিঃসন্দেহে আমার ওলি যারা, ওলি এক বচন, আউলিয়া বহু বচন। ওলি আউলিয়া বলি আমরা, ওলি মানে এক বচন, আল্লাহর ওলি যারা, আউলিয়া বহু বচন। আলা সাবধান, ইন্না নিঃসন্দেহে, আউলিয়া আল্লাহ আল্লাহর বন্ধু বান্ধব যারা, আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম এদের জন্য দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এরা পরকালেও কোনো টেনশন করবে না। সুবহানাল্লাহ, পরিষ্কার ঘোষণা দিয়ে দিয়েছেন। আমার দোস্ত যারা, আমার আপনজন যারা, আমার রিলেটিভ যারা, আমার বন্ধু যারা, সোজা হিসাব আমার বন্ধু যারা, এদের দুনিয়াতেও ভয় নাই, পরকালেও ভয় নাই। সুবহানাল্লাহ। মানুষ দুনিয়াতে কি ভয় পায়? ভাত কাপড়ের জন্য ভয়, ডাল ভাত খেয়া যাইতে পারবো নি, মান সম্মান নিয়ে দুনিয়াতে চলতে পারবো নি, মান ইজ্জতের জন্য ভয় করে মানুষ। দোয়া করেন হুজুর আল্লাহ যেন মান সম্মান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দেয়। মানুষ বলে কি না, মান সম্মানকেও মানুষ ভয় পায়। ও দোস্ত, পুলিশও মানুষ ভয় পায়, চোর ডাকাতকেও ভয় পায়, ছিনতাইকারীকে ভয় পায়, পায় কি না? দারোগা সাহেবরে ভয়, ওসিএসপি রে ভয় পায়, আইনের লোকরে ভয় পায়, ডাকাত ভয় পায়, ঠিক আছে, জালেমকে ভয় পায়, অত্যাচারীকে মানুষ ভয় পায়, জিন পরীরে ভয় পায়, দেও দানবকে মানুষ ভয় পায়। ভাত কাপড়ের জন্য মানুষ ভয় করে যে ভাত কাপড় ঠিক মতো যোগাইতে পারবো কিনা। আল্লাহ বলেন এই জাতীয় কোনো কিছুর ভয় আমার বন্ধুদের হৃদয়ে থাকবে না, থাকবে না, থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলেন খুব সাবধানের সাথে, সতর্কতার সাথে, মনে রাখার জন্য, ভুলে গেলে চলবে না, মনে রাখার জন্য শোনো, আমার বন্ধু যারা, এদের দুনিয়ার জীবনে কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং পরকালেও তাদের কোনো টেনশন থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা, এরা পরকালেও কোনো কিছু নিয়ে টেনশন করবে না। পরকালে মানুষ কি নিয়ে টেনশন করবে? শাফাত পাবেনি, মুক্তি পাবেনি, মিজানের পাল্লা বাড়ি হবেনি, ডান হাতে আমল নামা পাবনি, ব্রিজ পার হতে পারবনি, এই কোনো টেনশন এদের দিলে থাকবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মাওলা এদের অন্তরে আছে, সব আল্লাহ তাদের ব্যবস্থা করে দিয়েছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যাদের জন্য আছেন এর জন্য সব কিছু আছে। কিসের দেও, কিসের দানব, কিসের জিন, কি এর ফরি, আল্লাহু আকবার, কোনো কিচ্ছুর ভয় নাই। আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহর কোরআনের মধ্যে গ্যারান্টি দিচ্ছেন, জিন ফরির ভয় নাই, দেও দানবের ভয় নাই। আল্লাহু আকবার। আমার মনে আছে ছাত্র জীবনের ঘটনা। আমরা যখন দাওরায়ে হাদিস তাকমিল মাস্টার্স ক্লাসে পড়ি, আমরা হাটহাজারীতে তখন 996 জন ছাত্র ছিলাম। আমি ক্লাসের ক্যাপ্টেন। তো কোন ছাত্র কোথায় বসবে এটা ওই টেবিলের মধ্যে নম্বর বহাইতে হয়, নম্বর দেখে দেখে যার যেখানে সিট নম্বর পড়ছে এখানে বসে সারা বছর সে ক্লাস করবে, এটা এর জন্য। তা আমি ক্লাসের যেহেতু ক্যাপ্টেন বা পরিচালক, আর আমাদের মাদ্রাসার পরিভাষায় মোন্তাজেম বলা হতো, মোন্তাজেম, আমি মোন্তাজেম। তো সিট বসাইছি, বসাইয়া এই 996 ছাত্রকে যে সিট দিছি, ওরা সিট অনুযায়ী বসে ক্লাস করবে। তো যেখানে হুজুরে বুখারী শরীফ শাইখুল ইসলাম আহমদ শরীফ সাহেব রহমতুল্লাহ যেখানে হাদিস পড়াবেন বসে, আরও বড় বড় মুহাদ্দিসিনরা, এটা উঁচা একটা টেবিল আছে, গদি আছে, সামনে টেবিল আছে, মাইকের ইউনিটগুলো আছে, সামনে একটু ফাঁকা রাইকে পরে টেবিলগুলো বিন্যাস করছি সুন্দর করে। পরের দিন হুজুরে ক্লাসে আসার আগে আমাকে হুজুরে ডাকছে, ডেকে বলতেছে টেবিল কিভাবে পাচ্ছ, এটা হয় নাই। রাত্রে আমার কাছে অভিযোগ আইছে আরও সামনে অনেকটা করিডোর ফাঁকা রাইকে এরপরের থেকে টেবিল বসাইতে হবে। আমি বললাম হুজুর অন্যান্য বছর যারা ক্যাপ্টেন ছিল এই ক্লাসে, গত বছর যারা লেখাপড়া চলে গেছে, আমি ওনাদের থেকে জানছি, ওনারা যে নিয়মে বসাইছে আমি ওইটা ফলো করে তো সিট নম্বর বসাইছি ছেলেদের জন্য। কয় না, এবার তোমাদের থেকে ওরা বেশি ছাত্র, তোমাদের থেকে ওরা বেশি। আমি বললাম ওরা কারা? তুমি মনে করছো এই 996 জনে আমার কাছে বুখারী পড়ে?
আরো 9,000, আরো 10,000, আরো 20,000 অসংখ্য অগণিত ছাত্র আমার কাছে বুখারী পড়ে, ওদের জন্য তো একটু জায়গা রাখবা, যেরকম সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম। এখন আমি ভালো করে বুঝতেছি না, তুমি মনে করছো 996 জনে পড়ো বুখারী আমার কাছে, আরো 9,000-এর বেশি, হাজার হাজার অগণিত অসংখ্য আমার কাছে বুখারী পড়ে, ওদের জন্য একটু জায়গা রাখবা না? কিরে অলিউল্লাহ, তুই কি নবুজুদ্দে না? মানে তুমি কি বুঝতেছো না আমার চিটাঙ্গে ভাষায় কয় তুই নবুজুদ্দে না? আচ্ছা না, বুঝি নাই। নেককার জিন পরি ওরাও আমার কাছে বুখারী পড়ে, ওদের জন্য অনেক জায়গা খালি রাখতে হবে। সুবহানাল্লাহ। পরে আরো 2টা টেবিল ফাঁকা করছে, সামনে আরো 2 টেবিল ফাঁকা করে অনেকটা করে খালি রেখে এরপরে টেবিল বসাইছি, ছেলেরা বসে। তো একজনে পড়ার জন্য ওরে মাইক দিয়ে ওই পড়ে, আবার হুজুরের সামনে আবার মাইক আছে, হুজুরে আবার এটা ব্যাখ্যা করে, হাদিসের ব্যাখ্যা করে, এভাবে ক্লাসগুলো হতো আর কি। তা আমি অবাক হয়ে গেলাম। গত রাত্রে আমার কাছে ওদের তোরা যেরকম তুই যে ক্লাসের ক্যাপ্টেন, ওদেরও তো ক্লাসের ক্যাপ্টেন আছে, ওই ক্যাপ্টেন সহ প্রতিনিধি দল এসে আমার কাছে বিচার দিয়ে গেছে গত রাত্রে 3টা বাজে, ওই জায়গা ওদের হচ্ছে না, আরো জায়গা বেশি রাখতে হবে, ওরা হাজারে হাজার। আল্লাহু আকবার। চিন্তাটা তখন আমি অবাক হয়ে গেল, ঠিক কি বলে সরাসরি ওনাদের সাথে জিন্নাত, আল্লাহু আকবার, কথা বলেন, লেখাপড়া করেন। কি মকাম তাদের, কত উঁচু মকাম তাদের, যে জিনেরা পর্যন্ত ওরা এসে ওনাদের ক্লাসে বসে পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মসজিদগুলোতে দাওয়াতে তাবলীগের যে সাথীরা আসে, এরা দেখবেন কখনো মিম্বর বরাবর, মেহরাব বরাবর ওরা বিছানা পাতে না, সাইডে সুইডে ওই দিক দিয়ে দোতলায় ওইভাবে রাত্রে ঘুমায়। যদি ওই এই পজিশনে কোনো ঘুমাবে, সকালে দেখবে হয়তো অসুস্থ হয়ে গেছে, নয়তো ওরা টাইনে না ওই বারান্দা শুয়ে দিস, এনে শুইতেই পারবে না। এখানে একটা রিজার্ভ জাতি রাতভর ইবাদত করে, এসার পরে দরজা আটকানোর পরে রিজার্ভ গোলামের দল, এরা আল্লাহর গোলাম, এরাও আল্লাহর গোলাম, এরা রাতভর ইবাদত করে, যেরকম সুবহান। এদেরকে দেখে, এদের কথা শুনে, এদের অভাব অভিযোগের কথাও শুনে আমাদের মুরব্বীরা শুনছেন। এই জাতীয় মুরব্বী আগেও ছিলেন, এখনো আছে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এদের জন্য দুনিয়াতেও কোনো ভয় নেই, পরকালেও কোনো ভয় নেই। আমাদের ময়মনসিংহে আল্লামা গিয়াসউদ্দিন সাহেব রহমতুল্লাহ, ওনাকে শাইখে বালিয়া বলা হইতো। আমি টিন সেট থাকতে একবার হুজুরকে এনে একটু দোয়া করাইছিলাম। উনি সারা বাংলাদেশের জিনদের উনি বাদশাহ ছিলেন, সুবহানাল্লাহ। মানে উনি তো মানুষ, তো জিনটাও পরিচালিত হইতো, যে কোনো বড় বিষয়ের সিদ্ধান্ত নিতে হলে ওনার পরামর্শ নিয়ে নিত। এরকম ওহদাওয়ালা মকামওয়ালা ছিলেন শেখ বালিয়া। হুজুরকে এই মসজিদে একবার এনে বয়ান শোনাইছিলাম। তো হুজুরকে উনি কিশোরগঞ্জ থেকে রাত্রে প্রোগ্রাম করে যাচ্ছেন, সৌম্যগঞ্জের একটা মোড় আছে, ময়মনসিংহ ব্রিজটা পারে দিলেই সৌম্যগঞ্জ একটা মোড় আছে, মোড়ের মধ্যে ছিনতাইকারীরা আটকাইছে। তখন নতুন নতুন মোবাইল সেট বেরিয়েছে, ওই যে বাটন টাটন মোবাইল 1200-1100 সেটগুলো, ওইগুলো। হুজুরে কিশোরগঞ্জ জামে এমদাদিয়ার থেকে বয়ান করে ফুলপুর, বালিয়াটা হইলো ফুলপুর থানা, ময়মনসিংহ জেলা, ওখানে যাচ্ছেন আর কি। ভোর রাত 1:30, 3টা 4টা এরকম হতে পারে। ছিনতাইকারীরা আটকাইছে, আটকা মোবাইল দাও, টাকা দাও। হুজুর তো বুড়া মানুষ, ঘুমাইতেই আছে। খাদেম কই চিনোস, কার কাছে মোবাইল চাইছুস, টাকা চাইছুস? ওনাকে চেনো? কয় এগুলো চিনার দরকার নাই, দিয়ে দেন। তো খাদেমের তো বিরাট দুঃসাহস, যে এত বড় একজন আল্লাহর ওলি এখানে থাকতে, জিনদের বাদশাহ, মোবাইলটা নিয়ে যাবে, এটা দিব না, মায়ের খামো তবু মোবাইল দিব না, টাকাও দিব না। দস্তাদস্তি যখন শুরু হয়েছে, হুজুরের ঘুম ভেঙে। হুজুরে কয় ময়মনসিংহের বাসায়, কয় তোমরা কেলা? ময়মনসিংহের বাসা আর কি, মানে আপনারা কে? এখানে কি শুরু হয়েছে, চিল্লাচিল্লি করছো কেন? হুজুর মোবাইলটা দেন, টাকাটি দেন। তা আমার মোবাইল তোমাকে দেবো কেন? খুব দরকার মোবাইলটা তোমার? খুবই দরকার। খুব দরকার, টাকাও দরকার। মাদ্রাসার থেকে 2-3 হাজার টাকা হয়তো দিছে, পকেটে ছিল, ওইটাও দিয়ে দিছে মোবাইল। ওই টাকাগুলো সকালে আমার মাদ্রাসার বাচ্চাদের বাজার করার জন্য দরকার। আর মোবাইলটা তো আমার মুরিদান ভক্তরা সারাদিন ফোন করে, এটাও আমার দরকার। তোমরা যদি বেশি দরকার বলছো, রাত্রের জন্য দিয়ে দিলাম, কিন্তু সকালে দিয়ে যাই হয়সা, সুবহানাল্লাহ, সকালে দিয়ে যাই মাদ্রাসা। এই বলে মোবাইল টাকা হুজুরে দিয়ে দিছে। সকালে কিন্তু ফজরের পর দিয়ে দিতেইব, এই শর্তে দিলাম। ডাকাইতের দল। ময়মনসিংহের ভাষায় কয় হেড হইব না, আমি ময়মনসিংহের ভাষায় হেড হইব না, মানে এটা আচ্ছা এটা হবে, পরে হবে, হবো না, কয় না মানুষে, আচ্ছা এটা হবো না, দেন আগে।
হেরা নিয়ে বাগবাটোরা ঘুরে তো একবারে 5-7 জন যারা ছিল তারা বাগবাটোরা ঘুরে সব নেওয়া শেষ। আল্লাহু আকবার। আল্লাহর ওলি তো যায়া ওযু বানায় 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ এটি আমার হাজার হাজার ছেলে, আমি যা কামাই করে আনতে এতিমখানার জন্য ডালি, এটি সকালে বাজার করা লাগবে, টাকাটিও নিয়ে গেল, টাকাগুলো আর মোবাইলটা যাতে আমার দিয়ে যায়, কারণ কত মানুষ আমারে ঘুম থেকে উঠলে ফোন করবে, আমি মোবাইল কই পাবো। উনি যেখানে বলার ওখানে বলে দিছে যেরকম আল্লাহু আকবার। এই দিক দিয়ে আরে বাও সুরে, যে সুরদের গায়ে যে মরিচের জ্বালা শুরু হইল, উগনা মরিচ বাইটটা গায়ে লাগাই দিলে যা হয় তার চেয়ে বেশি হাই রে জইলা ফুইরা মরে যেতেছে গা। একটা আরেকটা যোগাযোগ করে, কি অবস্থা রে? কয় ভাই বাঁচতাম না আমি। তোর কি অবস্থা? কয় একই অবস্থা সবারই, এমন জ্বালা যন্ত্রণা শুরু হচ্ছে শরীরে, অস্বস্তি। সবটি মিলা ওদের এলাকার চেয়ারম্যান সাথে নিয়ে সকালবেলা হুজুরের বাড়িতে হাজির। সবটি টাকা কার কাছে কোন টাকাটা ছিল সবটা একত্রিত করে ওই আগের নোটগুলোই সংগ্রহ করছে, নোটও চেঞ্জ করে নাই, ওই নোট সহ মোবাইল সহ সকালবেলায় হুজুর তো কইছে সকালে দিয়ে যায়, ঠিক মতো হাজির। আল্লাহর ওলি ফজর ভরে একটু শুইছে, ঘুমোত্তন ডাক। খাদেম বলতেছে এখন ডাকা যাবে না হুজুরকে, সারা রাত মাহফিল করে আসছে হুজুর, ডাকা যাবে না। ডাকা যায় না, 10টার পরে ডাইকান, 10টা বন্ধ বাঁচমুনি, 10টা বন্ধ বাঁচবনি, 10টা হুজুরি ডাকবি, আগে বাচ্চা লই ডাক, বেয়াদবি হলে পরে পায়ে পরে খামচি ধরাইছে। আল্লাহর ওলি উঠে কয় আসছো তোমরা, এত দেরিতে আসছো কেন? সকালে না আসার কথা ছিল। সকালে আসছে হুজুর, ডরে ডাকি না, কিন্তু সহ্য তো করতে পারি না। হুজুরকে আর কোনোদিন কাম করবা? হুজুর আগে বাঁচতে দেন, বাঁচতে পরে আগে বলো আর কোনোদিন কাজ করবা? আচ্ছা আমার সাথে ওয়াদা দাও, 3 চিল্লা দিবা, কাটা কাটা সবটির 3 চিল্লা নাম লাগাইছে, দাঁড়িয়ে আর কাটা যাবে না, 3 চিল্লা দিতে হবে। ওয়াদা করো। করছি। করছো ওয়াদা? করছি। পরে কয় 1 গ্লাস পানি লো, পরে 1 গ্লাস পানি লইছে, কয়টা বালতিতে ঢালছে, কয়টিতে সবটি গোসল কর, সবটির গোসল করাইছে। এরপরে যে শান্ত হয়েছে, হাই রে কান্না, হুজুর মইরে না গেছিলাম, আজরাইল ধরে না ফালাইছিল, থাপাটা না দিয়ে দিছিল। আছে এরকম কামেল আল্লাহর ওলিরা আছে। আল্লাহু আকবার। হুজুর একসময় প্রেস ক্লাবে আহমদ শফি সাহেব, উনি সেগুলো দেশে বড়রা একটা বড় একটা প্রোগ্রাম ছিল প্রেস ক্লাবে, তা আমাকে দায়িত্ব দিয়েছিল হুজুর আনার জন্য, পরে আমি আনছিলাম। এনে প্রেস ক্লাবের প্রোগ্রাম দুপুরে ছিল, হুজুর চলে যাবে, পরে আমি এখানে সভাপতি ছিল এমদাদুল হক ভূঁইয়া সাহেব, বললাম ভূঁইয়া সাহেব আমার মুসল্লিদেরকে একটু দোয়া দিয়ে দিই, একটা বুজুর্গ লোক পাইছি, মনে আছে মুয়াজ্জিন সাহেব, 3 সেট ছিল, পরে হুজুরে আইনে এখানে মাগরিব পরে নাকি আসার পরে একটু বয়ান করায় সবাই একটু দোয়া করাইছিলাম, আমার মনে আছে। বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন আমার ওলি যারা, এদের দুনিয়াতে কোনো কিছুর ভয় নাই, কোনো কিছুর ভয় নাই, পরকালে ওদের কোনো টেনশন থাকবে না। কারণ আল্লাহ তাআলার কুদরতি মন, কুদরতি দিলকে, আল্লাহর কুদরতি হৃদয়কে এরা জয় করতে সক্ষম হয়েছে। মাওলানা পাক ওদের জন্য সবকিছুর ধার খুলে দিয়েছে, যেরকম সুবহান। কারা ওলি হবে? আল্লাযীনা আমানু। ওলি হওয়ার জন্য 2টা শর্ত। 1 নম্বরে হতে হবে পাকাপোক্ত মুমিন, পাকাপোক্ত ইমানদার হতে হবে। কুহে টাল্লাত, পাহাড় নড়ে যাবে না, টাল্লাত ফকির, কিন্তু ইমানদারের ইমান আল্লাহ থেকে নড়বে না। মজবুত ইমানদার হতে হবে আল্লাহর ওলি হওয়ার জন্য। 1 নম্বরে আল্লাযীনা আমানু, যারা পাকাপোক্ত ইমানদার হবে, মজবুত ইমানদার হবে। পাহাড় নড়ছে বিশ্বাস করা যাবে, কিন্তু ইমানদারের ইমান নড়ে গেছে আল্লাহ থেকে, এটা বিশ্বাস করা যাবে না। ওলি হওয়ার জন্য 1 নম্বর শর্ত। ও দোস্ত, 1 নম্বর শর্ত হলো আল্লাযীনা আমানু, যারা পাকাপোক্ত ইমানদার হবে, মজবুত ইমানদার হবে, শিরিক করবে না, গায়রুল্লাহর কাছে হাত পাতবে না, গায়রুল্লাহর কাছে হাত পাতবে না, গায়রুল্লাহর কাছে সাহায্য চাইবে না, সাহায্য চাইবে ফাইজাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, সাহায্য যখন চাইবা আল্লাহর কাছে চাইবা, ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ, আর যখন খুঁজবা মাওলার কাছে খুঁজবা। কার কাছে খুঁজবো? আল্লাহর কাছে। এই 2টি গুণ। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা আমানু, মজবুত ইমানদারের মালিক হতে হবে ওলি হওয়ার জন্য। 2 নম্বর ওয়া কানু ইয়াত্তাকুন। 2 নম্বর শর্ত হলো মুত্তাকিন হতে হবে, মজবুত তাকওয়ার মালিক হতে হবে, মজবুত তাকওয়ার মালিক হতে হবে। শাহজাহান, বাদশাহ শাহজাহান মনের নফসের দাসত্ব করত, যা মন চাইতো তাই করত।
এই মোগল সম্রাটরা তো ধ্বংস হয়েছে শুধু খালি এই আড়ম্বরতা কইরা, বিলাসিতা কইরা, আমোদ প্রমোদ কইরা, খাইয়া উড়াইয়া ফিন্দিয়া নফসের গোলামি করে তো মোগল সম্রাট ধ্বংস হয়েছে। না হলে চিরদিনের সম্রাটই করতে পারত। হিন্দুরা হিন্দুস্তানে কোনোদিন রাজত্ব করার সাহসই পাইতো না, কিন্তু এদের এই আড়ম্বরতার কারণেই এই ক্ষমতা হারাইছে মোগলরা। শাহজাহান ক্ষমতায় এই করে ওই করে, ওই বোন নামে তাজমহল বানায়, এই করে নানান ধরনের সে শুরু করছে এই সমস্ত কাজ। কাউকে সে ফাত্তায় দেয় না, কাউকে সে ভয় করে না। রেশমের কাপড় দিয়া, রেশমের কাপড় আল্লাহ তাআলা জান্নাতে পরাবেন, যেরকম সুবহানাল্লাহ। ইউহাল্লাউনা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া ফিদ্দা, আল্লাহ স্বর্ণ চান্দির গহনা পরাবেন আর রেশমের কাপড় পরাবেন। এর দুনিয়াতে তো খালি হালকা নমুনা আছে, সব তো আল্লাহ তাআলা রিজার্ভ রাখছেন পরকালের জন্য। যেহেতু রেশমের কাপড় আল্লাহ পরকালে পরাবেন, এই জন্য দুনিয়াতে এটা পরা হারাম, নিষেধ। কিন্তু সে বলল আমি পরব, আমি পরব। সে পরার জন্য যখন ওলামায়ে কেরাম ফতোয়া দিল এটা হারাম, তখন সে দরবারে কিছু মুলবি দিয়ে এটাকে হালাল করে নিল। দরবারে কিছু মুলুল তো সব সরকারি আমলেই থাকে, যখন যারা যে ক্ষমতায় থাকে দরকারে সরকারি কিছু মুলবি থাকে তাদের পক্ষে ফতোয়া দেওয়ার জন্য। তো ওদের জামানায় ছিল বজল টজল, ওরা ছিল মোল্লা বজল, ওরা ফতোয়া দিছে আপকে লিয়ে বিলকুল জায়েজ হ্যাঁ, আপনার জন্য বিলকুল জায়েজ রেশমি কাপড় দিয়ে জামা বানানো। যেই জামা কাপড় পরে শাহজাহান দিল্লি শাহী মসজিদে আইসা সামনে বইছে, আল্লাহ আকবার, মোল্লা জিয়ন দিল্লি শাহী মসজিদের ইমাম, হ্যাঁ, একবারে খুতবায় বসে যখন দেখছে বাদশার গায়ে রেশমি কাপড় পরা, কাফের কাফের শাহজাহান কাফের। ডাইরেক্ট মেম্বরে বসে 10 লক্ষ মুসল্লি, শাহজাহান কাফের। এরে যারা কাফের বলে না ওরাও কাফের। ওরে বাপরে, সে তো তেলে বেগুনে জ্বলে গেছে। এত বড় স্পর্ধা মুলুবীর, আমি দেশের প্রেসিডেন্ট, মহাভারতের প্রেসিডেন্ট, আমাকে মেম্বরে লাখো জনতার সামনে কাফের বলছে, ওরে দেখিয়ে দিব। কোনো মতে 2 রাকাত নামাজ পড়ে সুন্নত না ভরে বাকছে ভাই গিয়া। শাহজাহান অর্ডার দিয়ে দিছে মৌলবীকে অ্যারেস্ট করো, অ্যারেস্টের অর্ডার দিয়ে দিছে। এখন তার ছেলে শাহজাহান ছেলে আলমগীর হুজুরের কাছে পড়ালেখা করে, আলমগীর আবার মোল্লা জিয়নের কাছে পড়ালেখা করে। এখন আলমগীর তো জানতে পারছে তার বাবায় পরোয়ানা জারি করছে তার হুজুরকে অ্যারেস্ট করার জন্য। আলমগীর যায়, বাবারে বাবা এই কাম তুমি করিও না, তুমি এত বড় আল্লাহর ওলিকে অ্যারেস্ট করবা, তোমার সুলতানাত, তোমার এই তখ্ত তাউস সব ধ্বংস হয়ে যাবে। তোমার কি শক্তি, হুজুরের কাছে কি শক্তি জানো? এই শক্তি ইউজ করলে তোমার সেনা দিয়া এটা ফিরাইতে পারবা না। শাহজাহানকে বলস কি তুই? কহ আমি হুজুরের কাছে থাকি, আমি না জানি কি শক্তি ওনার কাছে, আমি সবসময় হুজুরের খেদমত করি। শাহজাহান থামে না। এদিকে হুজুরকে এসে বলছে, হুজুর আমার আব্বা তো রাগে অগ্নিশর্মা হয়ে গেছে, আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, 3 বাহিনীকে প্রস্তুত হওয়ার জন্য বলছে, দামি দামি অস্ত্র আপনার বিরুদ্ধে রেডি করতেছে, আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক। মোল্লা জিয়ন বলে, তোমার বাবা যুদ্ধ করে তো আমিও যুদ্ধ করব, মেরে হাতিয়ার লাও। মোল্লা জিয়ন বলতে আমার হাতিয়ার লাও। মানে আলমগীর কো আপনার হাতিয়ার কি? বদনা পে পানি লাও, এক বদনা ওজুর পানি লাও, যেরকম সুবহানাল্লাহ। আলমগীর কই ওজুর পানির এবার হাতিয়ার কেমনে? আরে বেটা তুই বুঝবি না, ওই লেখাপড়া অনেক করস নাই। বদনা পরে ওজুর পানি এনে দিছে আর বলতেছে তোর আব্বার কাছে সংবাদ দে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওযু সালাহুল মুমিন, আল্লাহর হাবিব বলেছেন ওযু ইমানদারের বড় হাতিয়ার, যেরকম আল্লাহু আকবার। যদি আমি অজু করা শেষ করার সময় পাই আর অজু শেষ করে যে ফু দিব, তোর বাবার তখ্ত তো বাতাসে উড়ে যাবে। আমার অজু শেষ হওয়ার আগে তোর আব্বার সিলিন্ডার করতে বল, নাহলে উপায় নেই। দৌড়ায় গেছে, আব্বাজান তুমি তোমার সৈন্য সামালাতে থামাও, তোমার সেনার সদস্যদেরকে থামাও, হুজুরে এমন অস্ত্র নিয়ে বসে রয়েছে, এটা যদি ইউজ করে তোমার তখ্ত ধ্বংস হয়ে যাবে। এখন তো শাহজাহান অবাক হয়ে গেছে, এমন কি অস্ত্র, রাসায়নিক অস্ত্র টস্ত্র না রে, এটা কি অস্ত্রের নাম কি? কয় বাবা এই অস্ত্র তুমি জীবনেও দেখো নাই, এটা ইউজ করলে উপায় নাই, ওটা নিয়ে হুজুর অলরেডি বসে রয়েছে, এটা খাটের নিচে ছিল, আমি আইনা ওনার সামনে দিছি, উনি নিয়ে বসছে, এটা খালি ইউজ করবে সব ধ্বংস হয়ে যাবে। শাহজাহান কয় বাবা আমি আসতেছি। শাহজাহান তার সেনা সদস্য নিয়ে সরাসরি হুজুরের পায়ে কদমের মধ্যে পড়ে আমার ক্ষমা করেন, আমি যুদ্ধ উড্রু করে নিলাম, আপনাকে অ্যারেস্ট করা হবে না, আপনি আমাকে ক্ষমা করুন, যেরকম আল্লাহু আকবার।
আল ওযু সালাহুল মুমিন। এই আমগো দেশের ঘটনাই শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বিরুদ্ধে কি করছেন? ওই বাগিনারে বসে অজুর পানি আন, অজুর পানি আনছে বদনাপুরে শোরমার থেকে, দাও আজান, বাগিনা আজা দেয়, মামায় অজু বানায়, টাস টাস করে আল্লাহু আকবার বলছে একতলা নাই, আবার আল্লাহু আকবার বলছে দ্বিতীয় তলা নাই, আরেকবার আল্লাহু আকবার তৃতীয় তলা নাই, আরেকবার আল্লাহু আকবার চতুর্থ তলা বিধ্বস্ত ধুমরে মুসকে মাটির সাথে মিশে যায়। যেরকম আল্লাহু আকবার। এরা হলো ওলি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন আমার ওলি যারা, এদের দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও ভয় নাই। ওদের কর্মসূচি দুইটা, এক নম্বরের পাকাপোক্ত ইমানের মালিক, দুই নম্বরের তাকওয়ার মালিক। যেরকম আল্লাহু আকবার। এরা গদ বান্দা জীবন করে না, এবারই জীবন করে না, খুঁজে খুঁজে বেছে বেছে জীবন যাপন করে। খায় বেছে বেছে, ফিন্দে বেছে বেছে, বলে বেছে বেছে, শুনে বেছে বেছে, চিন্তা করে বেছে বেছে। হালাল হারাম একসাথে খায় না, হালাল হারাম একসাথে করে চিন্তা করে না, হারাম কথা শোনে না, হারাম কথা বলেও না, বলেও হালাল, শুনেও হালাল, বিরত থাকে হারাম থেকে, বিরত বলে হারাম থেকে। এরা বেছে বেছে জীবন যাপন করে, ওরাই মুত্তাকিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা কর্মসূচি। এক নম্বর হলো মজবুত ইমানের মালিক হতে হবে, দুই নম্বরে তাকওয়ার ধন অর্জন করতে হবে। দুই জিনিস অর্জন করলে আল্লাহ দুনিয়াতেও নির্বিঘ্ন নির্টেনশন জীবন দান করবেন, পরকালেও নির্টেনশন জীবন দান করবেন। সুবহানাল্লাহ। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? এই ভারতবর্ষে বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। 636 হিজরি সনে উনি গিয়াসপুরে জন্ম লাভ করেন। বাদশাহ গিয়াসউদ্দিনের নামে দিল্লির পৌরসভার সাথেই লাগানো একটা গ্রাম, ওটাকে গিয়াসপুর করে নাম রাখলেন। অনেক বাদশাহ গিয়াসউদ্দিনের জন্ম, দিল্লি রাজা গিয়াসউদ্দিনের। এই গ্রামটাকে গিয়াসপুর বলা হয়। আল্লাহর ওলি গিয়াসপুর গ্রামে জন্ম লাভ করলেন। সুবহানাল্লাহ। 636 হিজরি সনে, 725 হিজরি সনে 82 বছর বয়সে গিয়াসপুরে তিনি ইন্তেকাল করেন। ওনার আব্বাজান ছিলেন হযরত সৈয়দ আহমদ সাহেব রহমতুল্লাহ, ওনার আম্মাজান ছিলেন বিবি জুলাইখা। এই বুজুর্গ পরিবারের মধ্যে আল্লাহ হযরত নিজামউদ্দিন আউলিয়াকে জন্ম দিলেন। বাবা 5 বছর বয়স হয়েছে, নিজামউদ্দিনের বাবা সৈয়দ আহমদ ইন্তেকাল করলেন। মা জুলাইখা বিবি আছেন। মা জুলাইখা বিবি এই ছেলেকে কোথায় লেখাপড়া করবেন দেওয়ানা হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। ওই গিয়াসপুরের পাশে দিল্লিতে বড় এক বুজুর্গ আলেম ছিলেন, ওনার নাম আলাউদ্দিন ছিল। ওই আলাউদ্দিন দমগানি ওনার সহবতে নিয়ে বললেন, এই ছেলেটা আমার স্বামী নাই, আমি বিধবা নারী, আমি সাহায্য উঠায়া হলো আমার ছেলেকে শিক্ষিত বানাইতে চাই, এলিম শিখাইতে চাই, আপনার কাছে দিয়ে গেলাম। 1 বছরে আলাউদ্দিন দমগানির কাছে 1 বছরে নিজামউদ্দিন 6 বছর থেকে 7 বছর, আমাদের বাচ্চারা ওই সময় ভালো করে কথাও বলতে পারে না, সে কোরআনের হাফেজ হয়ে গেছে। সিরিফ 1 বছর লেগেছে নিজামউদ্দিন কোরআনের হাফেজ হয়ে গেলেন। এবং প্রাথমিক মাসলা মাসাইল, ওযু, গোসল, সালাম, কালাম, আত্তায়াত, দোয়া, দুরুদ, জানাজাটা যা আছে, প্রাইমারি সমস্ত শরীয়তের বিধিবিধান, মাসলা মাসাইল 1 বছরে তিনি শিখে বললেন। ওনার বয়স হয়েছে মাত্র 6। আল্লাহু আকবার। 6 বছরের মাথায় তার মা তাকে উচ্চশিক্ষার জন্য পাশে দিল্লিতে আরেকটা বড় মাদ্রাসা শামসুদ্দিন দমগানি রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেলেন। শামসুদ্দিন দমগানি সহবতে নেওয়ার পরে ওখানে উনি আলেম হলেন। ওখানে তো হাফেজ হয়েছে আগে, এখন আলেম হইলেন, শরীয়তের মাসলা মাসাইল সব কিছু কমপ্লিট করলেন। এরপরে তাকে হাদিসের উচ্চতর মর্যাদা অর্জন করার জন্য ওনাকে কামাল উদ্দিন দায়েমির দরবারে নিয়ে যাওয়া হলো। কামাল উদ্দিন দায়েমি তখন দিল্লিতে বড় হাদিস শাস্ত্রের উপরে বড় মুহাদ্দিস ছিলেন। ওখানে নিয়ে হাদিস শাস্ত্রের উপরে তারা মোকাম্মল করলেন। সুবহানাল্লাহ। আল্লামা নিজামউদ্দিন আউলিয়া ওই লম্বা চুল রাইখা, ওই জট চুল রাইখা, লাল ফিতা লইয়া রাস্তাঘাটে ঘুরতো, ওই লোক দেনা নিজামউদ্দিন আউলিয়া না। 5 থেকে 6 এই বয়সে 1 বছরে যিনি কোরআনের হাফেজ হয়েছেন, হ্যাঁ, আর 13-14 বছরের ভিতরে তিনি আলেম হয়ে গেছেন, 16-17 বছরের ভিতরে তিনি মুহাদ্দিস হয়ে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে এখন তো ছেলে বুঝে, উলুমে শরীয়তের জাহিরি এলেম সব আল্লাহ তাকে দিছে, হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে। এখন সে আল্লাহু আকবার, তাসাউফ অর্জন করার জন্য, আত্মশুদ্ধির জন্য তিনি
আল্লাহ খাজা নিজামউদ্দিন আল মুতাওয়াক্কিলের দরবারে গেলেন। খাজা নিজামউদ্দিন আল মুতাওয়াক্কিল ওই জমানা বিখ্যাত বুজুর্গ ছিলেন দিল্লিতে। ওই নিজামউদ্দিন আল মুতাওয়াক্কিলের দরবারে নিয়ে যাওয়া হলো। নিজামউদ্দিন আল মুতাওয়াক্কিল একটা নজর দিয়েই বলে পৃথিবীর সেরা আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। নজর দেওয়া মাত্র কই তো হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে বুজুর্গ। এক নজরে বুঝে ফেললেন সে বিখ্যাত বুজুর্গ হবে। তারপরে দীর্ঘদিন তার সহবতে রাখলেন। রাখার পরে একবারে খেলাফতের যোগ্য হয়েছে, উনি খেলাফত লাভ করবেন। তখন বললেন যে আমার হাতে খেলাফত না দিয়া আমার উস্তাদ আল্লামা ফরিদউদ্দিন গঞ্জকসরের দরবারে তোমাকে নিয়ে যাই। আমার শেখ ও মুর্শিদ ফরিদউদ্দিন গঞ্জকসরই তোমাকে খেলাফত দিবেন, যেরকম সুবহানাল্লাহ। তখন ফরিদউদ্দিন গঞ্জকসর রহমতুল্লাহ আলাই উনি ছিলেন হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইর নাতি খলিফা। ওই ফরিদউদ্দিন গঞ্জকসরের দরবারে ওনাকে নিয়ে যাওয়া হয়। ফরিদউদ্দিন গঞ্জকসর রহমতুল্লাহ এক সপ্তাহ ওনাকে রাখলেন, বিশেষ নজর এবং দৃষ্টি দান করলেন। এরপরে খেলাফত দানে ওনাকে ভূষিত করলেন। উনি বিখ্যাত বুজুর্গ হয়ে গেলেন। হয়ে গেল নিজামউদ্দিন, এখন তিনি হয়ে গেলেন নিজামউদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ। আল্লামা ফরিদউদ্দিন গঞ্জকসর রহমতুল্লাহ আলাই ওনাকে খেলাফত দিলেন। উনি নিজামউদ্দিন আউলিয়া হলেন, দিল্লির মধ্যে বিখ্যাত বুজুর্গ হলেন, একবারে খ্যাতি সম্পন্ন বুজুর্গ হলেন। আল্লাহু আকবার। তিনি সেই নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই হঠাৎ করে 81 বছর বয়স দারুণভাবে অসুস্থ হয়ে গেলেন। সুলতান তগলক, তখন দিল্লির বাদশা ছিল তগলক রাজা তগলক। সুলতান তগলক দৌড়ায় গেলেন, নিজামউদ্দিন আউলিয়া অসুস্থ, তাড়াতাড়ি গাড়ি লও, অ্যাম্বুলেন্স লও। তখনকার যুগে যা ছিল গরুর গাড়ি নিয়ে হসপিটালে নেওয়ার জন্য তার শাহী সিপা সালার সহ তগলক হাজির হয়ে গেলেন, নিজামউদ্দিনকে হসপিটালে নেবেন। নিজামউদ্দিন আউলিয়া বললেন, আমি রফিকে আলা, আমার মহান রবের সান্নিধ্যে চলে যাব, আমি চিকিৎসা নেব না। জোরে কোন আল্লাহু আকবার। আমি রফিকে আলা, আমার দোস্ত, আমার মাহবুব, আমি রবের সান্নিধ্যে চলে যাব, আমি চিকিৎসা নেব না। নিজামউদ্দিন আউলিয়া চিকিৎসা নিতে রাজি হন নাই। তিনি ইন্তেকাল করবেন। আগ দিয়া সুলতান তগলক যায় সামনে বসে রইলেন, হুজুর দিলে শান্তি পাইলাম না, একটু চিকিৎসা যদি করতে পারতাম অনেক তৃপ্তি পাইতাম। যতই চিকিৎসা করব রব আমাকে ডাক দিয়ে ফেলছে, আমার কাছে সংবাদ এসে গেছে চিকিৎসা কাজ হবে না, সুতরাং ডিস্টার্ব করো না, আমাকে ওখানে যেতে দাও, আমি ওখানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে দাও, আমার ডিস্টার্ব করো না, তোমরা চলে যাও। আল্লাহু আকবার। তখন সুলতান তগলক বলেছিলেন, আমাকে কিছু ওসিয়ত করেন, এই দুনিয়াতে আপনি থাকবেন না, আমরা তো আরো কিছুদিন হয়তো আসি, যারা থাকবো আমাদের কেমনে কি করা, বা আপনার জানাজা কে পড়াবে এবং আপনাকে দাফন কাফনের ব্যাপারে কোনো কথা থাকলে আমাদেরকে বলেন। তখন আল্লাহ নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বলেছিলেন, আমি যে মসজিদ বানাইছি, ওনার বড় মসজিদ ছিল গ্যাসপুরে, বড় মসজিদ এখনো আছে, মসজিদের পাশে বড় মাদ্রাসা ছিল, এরপরে ওনার খানকা ছিল, মসজিদ মাদ্রাসা খানকা। আল্লাহর ওদের কয়টা জিনিস ছিল? তিনটা, একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা খানকা। কিন্তু এখনের কিছু আল্লাহর ওলি নতুন বাইরেছে, ওনাদের শুধু গাঞ্জার শুধু ওই যে ঘরটাই থাকে, গাঞ্জার ঘর ছাড়া মসজিদও থাকে না, খানকাও থাকে না, মাদ্রাসা তো থাকে না, অন্য কিছু না, শুধু গাঞ্জার একটা খানকা থাকে। এই হইল বর্তমান উলিয়াদের কারসাজি আর কি, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর ওলির গ্যাসপুরে মসজিদ মাদ্রাসা খানকা ছিল। মসজিদ মাদ্রাসা খানকার সামনে বিরাট পুকুর ছিল, বড় পুকুর ছিল। তিনি বললেন, তুমি যদি পারো, আমার তো মন চায় মসজিদ মাদ্রাসা খানকার সামনে আমাকে দাফন করাইবা, ব্যবস্থা তুমি করবা। আল্লাহর ওলি বলে চোখ বন্ধ করলেন, গা গোসল দিতে দিতে এত লোক লাগিয়ে দিলেন, অল্প সময়ের ভিতরে পুরো পুকুর ভরাট করা হলো। আল্লাহু আকবার। ওনা মসজিদ মাদ্রাসা খানকার সামনে বড় পুকুর ছিল, এই পুকুর ভরাট করার পরে ঠিক এটার মাঝখানে ভরাট করা হয়েছে, মাঠ হয়ে গেছে। উনি মাঠে, এখানে মসজিদ মাদ্রাসা খানকা তিনটি আছে, এই মাঠের মাঝখানে ওনাকে দাফন করা হয়। যেরকম সুবহান। এই হলো খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই। আল্লাহ তাআলা তাকে এত বুজুর্গি দান করেছিলেন। আল্লাহু আকবার। তার মুরিদান বক্তকুল ওনার জিন্দিগি লিখতে গিয়ে বলছেন, আল্লাহ তাআলা তাকওয়ার এত দন ওনাকে দান করেছিলেন, সর্বক্ষেত্রেই তো উনি তাকওয়া অবলম্বন করে চলতেন। বিশেষ দুটি আমলের ক্ষেত্রে উনি বেশি সিরিয়াস ছিলেন। এক নম্বর হলো হালাল খাবারের ক্ষেত্রে। খাবারের ক্ষেত্রে অত্যন্ত বাজবিজ ছিল ওনার, অনেক বাজবিজ করে খাবার খাইতেন। হালাল খাবার খাওয়ার ক্ষেত্রে আর সত্য বলার ক্ষেত্রে। জীবনটা চলে যাবে তারপরে মিথ্যায় আশ্রয় নিবে না, জীবনটা চলে যাবে মরে যাবে তবু হারামে মুখ দিবে না, এই দুইটা শপথ ছিল ওনার জীবনে। এক নম্বর
হালালকে আঁকড়িয়ে ধরা, হারাম থেকে বেঁচে থাকা। আমি হালালেই খাবো, হারাম খাবো না, এটা ওনার প্রতিশ্রুতি ছিল জীবনে। 2 নম্বর হলো সত্য কথা বলা। যদি আমার জেল হয়, যদি আমার ফাঁসি হয়, সব কিছু হলেও আমি মেনে নিতে রাজি আছি, কিন্তু মিথ্যার আশ্রয় নেব না। 2টা ওনার কর্মসূচি ছিল। উনি আল্লাহর হাবিবের হাদিস বলতেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তয়্যিবান ওয়া আমিলা বিসুন্নাহ ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। তিনি হাদিসটা বেশি পড়তেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি হাদিসটা বেশি পড়তেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তয়্যিবান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পবিত্র খাবার খায়, পবিত্র আহার গ্রহণ করে, হালাল খাবার খায়, তয়্যিব খাবার খায়, ও আমিলা বিসুন্নাতিন, এবং সুন্নত মোতাবেক জীবনযাপন করে, নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করে, ও আমিনান নাসু বাওয়াইকাহু, এবং মানুষ তার অত্যাচার থেকে সমাজে নিরাপদ থাকে। সে অত্যাচারী নয়, সে জালেম নয়, তার থেকে মানুষ আল্লাহর কাছে আশ্রয় চায় না। আল্লাহ ওর থেকে আমি আশ্রয় চাই, আল্লাহ ওর সামনে আমাকে ফেলো না, আল্লাহ এর মুখ আমারে সকালবেলা দেখায়ও না, আমি ওর লগে লাগতে চাই না, ওর সাথে দেখাও করতে চাই না, ওর সামনে পড়তেও চাই না। এরকম কিছু মানুষ সমাজে বসবাস করে, যাদের চেহারা দেখতেও মানুষের মন চায় না। আছে কিনা? আল্লাহর হাবিব বলেন, যারা 3টি কাজ করবা, 1 নম্বরে মান আকালা তয়্যিবান, যারা হালাল খাবার খাইবা, ওয়া আমি 2 নম্বর ওয়া আমিলা বিসুন্নাতিন, নবীজির সুন্নত মোতাবেক জীবনযাপন করবা। 3 নম্বরে ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, তোমার দুর্ব্যবহার অত্যাচার থেকে সমাজের মানুষ নিরাপত্তা লাভ করবে। এরকম সুন্দর চরিত্রবান যদি তুমি হও, 3টা কাজ করার কারণে আমি রাসূল তোমাকে ঘোষণা দিলাম, দাখালাল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকবে, নিশ্চিত তুমি জান্নাতে ঢুকবে, কোনো সন্দেহ নাই। কারণ তুমি যা করছো জীবনে, টুটাফাটা ইবাদত বন্দেগী সবটি কবুল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া আর কোনো কিছু গ্রহণ করেন নাই। সুতরাং তুমি পবিত্র খানা খাইছো, খায়া তুমি সুবহানাল্লাহ একবার বলছো, আল্লাহ তোমার নামে 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব লিখে রাখছে। তুমি মাওলারে ডাক দিছো, মাওলা তোমার ডাকে সাড়া দিছে, তুমি যা চাইছো সব তোমার জন্য রিজার্ভেশন করে রাখা হয়েছে। মাওলার কাছে তুমি যা চাইছো সব পাইছো, তোমার নামে লেখা, তুমি পেয়ে যাইবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ওগো আমার বন্ধু, ওগো আমার বন্ধু, আমার নবীরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনের ভিতরে ওগুলোই খাইবা যেগুলো হালাল, যেগুলো পবিত্র। মোমেনদেরকে ওই নির্দেশ আল্লাহ দিয়েছেন, রসুলগণকে যে নির্দেশ দিয়েছেন। সুতরাং হালাল হালাল হারাম বেঁচে জীবন যাপন না করলে রে বাজান, নামাজ রোজা অনেক করা যাবে, কিন্তু কবুলিয়তের দরজায় নাম লেখানো যাবে না। ঠিক কিনা? নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। ওনার জীবনে শপথ ছিল, আমি মরে যাব না খেয়ে, তবু হারাম আমার মুখের ভিতরে দিব না, হারাম আমি খাবো না, হারাম আমার মুখে যাবে না। আল্লাহু আকবার। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হজে গেলেন, হজ শেষ করে মদিনা শরীফ গেলেন। মদিনা রওজা জিয়ারত শেষ করে যখন তিনি দেশে ফিরবেন, দেশে ফিরার টাইমে হযরতে বায়েজিদ বুস্তামি দোকান থেকে খেজুর কিনলেন। কি কিনলেন? খেজুর কিনলেন। তাসকিরাতুল আউলিয়া নামক কিতাবের মধ্যে এই ঘটনাটা লেখা আছে। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ লেখেন, হযরতে বায়েজিদ মক্কা হজ সমস্ত কাজকাম শেষ, এখন নবীর রওজা জিয়ারতের জন্য মদিনা গেলেন। মদিনাও 7-8 দিন ছিলেন, কমপ্লিট হইল জিয়ারত। এরপরে তিনি দেশে চলে আসবেন। তা হাজী সাহেবরা দেশে আসার আগে তো একটু খেজুর টেজুর, আতর, সুরমা, তসবি এগুলো কেনেই। তিনি এক মুরব্বী মানুষ মদিনায় খেজুর বিক্রি করে। চাচা কত বছর ধরে খেজুর বিক্রি করেন মদিনায়? কয় বাবা, আল্লাহ দিলে 40-50 বছর জীবন কাটিয়ে দিলাম হাজীদের খেদমত করে। যেরকম সুবহানাল্লাহ, আমি অল্প লাভ করি হাজীদের খেদমতের নিয়তে মদিনার বাজারে আমি খেজুর বিক্রি করি। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এই আল্লাহ ওলির থেকে খেজুর কিনলেন। খেজুর কিনে যখন বললেন যে আমার খেজুরগুলো মাপেন, যখন খেজুর মাপা শুরু হলো, পাল্লায় উঠাইলেন খেজুর, ওই টাইমে একটা খেজুর নিচে পড়ে গেছে।
এটা কি পাল্লার থেকে নিচে পড়লো নাকি ওই যে টাল আছে খেজুর ওখান থেকে নিচে পড়লো, এটা মানে বাইজিদ নিশ্চিত হতে পারে নাই। তারপরও খোদা লাগছে আল্লাহর ওলি ওই নিচের খেজুরটা আমার ওজনের খেজুর আমার পাল্লার থেকে পড়ছে, আমি যে 5 কেজি কিনছি ওখান থেকে পড়ছে এই মনে করে উনি ওই খেজুরটা মুখে দিয়ে দিলেন, খেজুরটা খেয়ে ফেললেন। খেয়ে পরে ওই 5 কেজি খেজুরের দাম দিয়া উনি বাড়িতে গেলেন। আমরা এরকম হয় না? খেজুর কিনতে কিনতে তো 5-10 টাকা খাইলাই, এই 10 টাকার বাদাম দে, 10 টাকার বাদাম দে, হে বাদাম মাপতে মাপতে আর 10 টাকা খাইলেছে। এরকম রাক্ষস আছে কিনা, এরকম ঠকবাজ আছে কিনা? তোমার খায় ফেলায়, এটা সম্পূর্ণ হারাম। তুমি খাইতে হলে উনি যদি বলে যে ভাই একটা বাদাম খেয়ে দেখেন, তাহলে ওয়াহেদা হালাল, একটাই হালাল, লাসানি আর একটা হালাল না। তুমি তো খাইতেই আছো, হে মাপতেই আছে, হে খাইতে ওই মাপতে মাপতে 50 গ্রাম, হে খাইলাইছে 100 গ্রাম, লালবাতি জ্বালাই দিলে এটা কোন, এটা হারাম, সম্পূর্ণ হারাম, এগুলো খাওয়া যাবে না, এগুলো করা যাবে না। হযরতে বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই উনি মনে করছেন আমার যে ওজন, আমার যে 5 কেজি দিছে ওইটার থেকে মনে হয় পড়ছে, এই মনে করে ক্ষুধা লাগছে আল্লাহর ওলি একটা খেজুর খেয়ে ফেলছেন। খাওয়ার পরে পুরা খেজুরের দাম দিয়া উনি খেজুর দেশে গেলেন, যাইয়া বাড়িতে গেলেন, বউ বাচ্চার সাথে দেখা সাক্ষাৎ হলো। হ্যাঁ, হওয়ার পরে উনি বাইতুল মুকাদ্দাসে যাইয়া এতেকাফে বসলেন। কই বসলেন? আল্লাহর ওলিরা 12 মাসে এতেকাফ থাকেন। আল্লাহর ওলিরা খালি রমজানের শেষের 10 দিনে এতেকাফ বসে এরকম না, আল্লাহর ওলি ওনার কাছে 12 মাস 6 মাস 2 মাস 3 মাস মসজিদে পড়ে থাকে, ওরা বাহিরে যায় না, বেশ মসজিদের কোনায় পড়ে থাকে। তো বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ বাইতুল মুকাদ্দাসে যায় এতেকাফ বসেছেন, ফিলিস্তিন, যেরকম আল্লাহু আকবার। রাত ভরে ইবাদত বন্দেগী করে, হঠাৎ করে রাত্রিবেলায় ঘুমিয়ে রয়েছে বাইতুল মুকাদ্দাসে। উনি শুনতেছেন 2 ফেরেশতা তার 2 পাশে বসা, এক ফেরেশতা আরেক ফেরেশতারে প্রশ্ন করে, কিরে এই লোকটা প্রায় আজকে হজ করে আসার পরেই যে মসজিদে ঢুকছে, প্রায় 40 দিনের মতো হয়ে গেছে, এই 40টা দিন পর্যন্ত কত ইবাদত বন্দেগী করতেছে, কত তাসবিহ তাহলিল পড়তেছে, কিন্তু একটা ইবাদতে তো আসমানে ওঠে না, ঘটনাটা কি? কোনো ইবাদত তার কবুল হচ্ছে না, ঘটনাটা কি? এক ফেরেশতা প্রশ্ন করে আর উনি শুনতেছেন। আল্লাহু আকবার। তার একজনে বলে, ও ইবাদত আসমানে উঠবে কেমনে? খাবার কি হালাল হতে হবে না? উনি হজের থেকে আসার টাইমে খেজুর কেনার টাইমে উনি এক হারাম খেজুর মুখে দিছিল, এই খেজুর উনার পেটে ঢুকার পর থেকে নিয়ে সমস্ত ইবাদত কবুলিয়ত দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। হযরতে বায়জিদ বুস্তামি তো অবাক হয়ে গেলেন, তিনি আধা ঘুম আধা সজাগ। এই অবস্থায় যখন সাক্ষাৎকার শুনলেন, সাথে সাথে ইমাম সাহেব ডেকে বলেন, ইমাম সাহেব হুজুর বিডিং পত্র আমি ওই যে আপনার খাটের নিচে থুয়ে গেলাম, আমি একটু আসতেছি। এই বের হয়ে ঘোড়া নিলেন, ঘোড়া নিয়ে আবার মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফ যায় দেখে ওই যে চাচা, যে চাচার থেকে খেজুর কিনে আনছিল, চাচা নাই। এই দোকানে এক যুবক বসে রয়েছে। কিরে যুবক, এখানে এক মুরব্বী ছিল, উনি কি খেতে গেছে? কয় না। উনি কোথায়? কয় উনি তো প্রায় মাসখানেক হয়েছে, উনি আমার আব্বা ছিলেন, দীর্ঘদিন মদিনায় তিনি হাজিদের খেদমত করতেন, আব্বাজান মাসখানেক আগে ইন্তেকাল করে, এবার হজের পরে উনি মারা গেছেন। আল্লাহু আকবার। হাই রে বায়জিদের কান্না, এখন বেচারা কি করবে? হযরতে বায়জিদ বুস্তামি রহমত কাঁদতে শুরু করছে, বাবা আমি তোমার বাবার সাথে আমি একটা প্রতারণা করে ফেলেছি, ভুল করে ফেলেছি, ভ্রান্তি করে ফেলেছি গো আব্বা জান, দয়া করে তুমি আমার ক্ষমা করো। কই কি ক্ষমা? তোমার বাবার থেকে হজের মৌসুমে আমি খেজুর নিয়ে যাচ্ছিলাম, খেজুর ক্রয় করার টাইমে যখন ওজন চলছিল খেজুরগুলো, একটা খেজুর নিচে পড়ছিল, আমি মনে করছি আমার ওজনের পাল্লার থেকে পড়ছে, আমার খেজুর মনে করে আমি খেয়ে ফেলেছিলাম, কিন্তু জানতাম না এটা আমার খেজুর নয়, এটা তোমার বাবার টালের খেজুর। এই কারণে রে আব্বা জান আমার ইবাদত বন্দেগীর দরজা বন্ধ হয়ে গেছে, আমি ইবাদত করি বাইতুল মুকাদ্দাসে ইতিকাফ ফালায় আমি আসছি, আমার ইবাদত আসমানের গেট দিয়ে উপরে উঠে না। ছেলে কই ইন্না লিল্লাহ, আপনি এত বড় কাজটা কেমনে করলেন? কো বাবা আমি না বুঝেই তো করছি, জানতে পারি নাই, বুঝতে পারি নাই। বাবা একটা খেজুরের কত দাম? 10টা খেজুরের পয়সা তুই আমার থেকে রাখ, আমারে ক্ষমা কর। ছেলে কো বাবা গো আমরা 3 ভাই 2 বোন, একটা খেজুর আমরা 5 জনের হকদার। আল্লাহু আকবার। আমি একা কেমনে ক্ষমা করব? আমার আরো 2টা ভাই আছে, আরো 2টা বোন আছে, এদের সকলের থেকে ক্ষমা না করলে আমি 5 জনের হক আমি একজনে কেমনে মাফ করব? আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইদের কাছে তোমার ভাই কই? আমার ভাই একজন থাকে তায়েফে, আরেকজন থাকে মক্কায়, আরেকজন থাকে দাম্মামে, বোন বিয়ে দিছি অমুক জায়গায় অমুক জায়গায়। হযরতে বায়জিদ বুস্তামি ওই বাইরে সাথে করে নিয়া, এতদিনের ব্যবসার টাকা আমি দৌড়ে দেব, তুই
আমার সঙ্গে চল। ভাইয়ের কাছে যায় মাপ চাইছে, ওই ভাইয়ের কাছে মাপ চাইছে, বোনের কাছে মাপ চাই, সকলের থেকে ক্ষমা নিয়া এরপরে বাইতুল মুকাদ্দাসে যায় আবার যায় নামাজ বিছাইছে। বাইতুল মুকাদ্দাসে ও দুস্থ যায় যখন যায় নামাজ বিছাইছে, রাত্রিবেলায় স্বপ্ন থেকে ফেরেশতারা কয় এখন জমাকৃত সমস্ত ইবাদতের দরজা আবার খুলে গেছে, এবার দাউ দাউ করে আরশের দিকে তার ইবাদতগুলো উঠতেছে। দুস্তরে এটি আল্লাহর ওলিদের জিন্দেগি, এগুলো শুনলে ইমান বাড়ে, এটি শুনলে ইমান তাজা হয়, হয় কি না? ইমান তাজা হয়। হযরত খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খলিফা। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, আর কুতুবউদ্দিন বখতিয়ার খাকির খলিফা ছিলেন ফরিদউদ্দিন গঞ্জকসর, আর ফরিদউদ্দিন গঞ্জকসরের খলিফা ছিলেন নিজামউদ্দিন আউলিয়া। সুবহানাল্লাহ। তাহলে মঈনুদ্দিন চিশতির হলো প্রতি ছাত্র, প্রতি খলিফা, নাতির ঘরের প্রতি খলিফা ছিলেন। অথচ এই নিজামউদ্দিন আউলিয়া দিল্লিতে থাকার কারণে এখনো পর্যন্ত দিল্লির মুসলমানদের ইমানি অবস্থা, হিন্দু সমাজে বসবাস করে এরপরও তাদের ইমানের অবস্থা এত মজবুত, এত ফাইটিং, যে হিন্দুরা সারা ভারতে অত্যাচার করতে সাহস পাইল, দিল্লির একটা আদনা মুসলমানের দিকে কোনা চোখে তাকানোর সাহস এখনো মহারাজাদের নাই। যেরকম আল্লাহু আকবার। এই কামাই দিল্লির জমিনে তারা করে গেছেন। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই 1 নম্বর কর্মসূচি ছিল হালাল খাবো, হারাম খাবো না। 2 নম্বর কর্মসূচি ছিল সত্য কথা বলবো, মিথ্যা বলবো না। কি কথা বলবো? সত্য কথা বলবো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত 3টা। কয়টা? ইজা হাদ্দাসা কাযিবা, যখন কথা কয় মিথ্যা কথা কয়। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে সে ওয়াদা খেলাপ করে। 3 নম্বর ওয়াইজা উতুমিনা খানা, তার কাছে আমানত রাখলে আমানত ভাঙ্গা খায়া ফালায়। এই 3টা চরিত্র যার ভিতরে আছে ডাইরেক্ট মুনাফিকের বাচ্চা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এই মুনাফিকের থেকে বাঁচার জন্য ওয়াদা পূরণ করার অভ্যাস থাকতে হবে। খাজা হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই বাজানরে ওনার জীবনের শপথ ছিল মরে যাব, অঙ্গীকার ভঙ্গ করব না, মরে যাব হারামে কোনোদিন মুখ দিব না। এই হারাম থেকে বাঁচতে পারলে, অঙ্গীকার পূরণ করতে পারলে, সদা সত্য কথা বলার অভ্যাস করতে পারলে এই জামানায় ওলি হওয়া যাবে। আল্লাহু আকবার। নবুয়তের দরজা বন্ধ হইছে, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। ঠিক কিনা? নবুয়তের দরজা বন্ধ হয়েছে, এখন কেউ নবী হইতে পারবো না। নবুয়তের দাবি করলে কাদিয়ানি, বন্ড, কাফের। কথা কোন ঠিক কিনা? কিন্তু বেলায়েতের দরজা খোলা আছে, এখনো আছে, আল্লাহর ওলিরা আছে। না থাকলে দুনিয়া এমনি চলছে না রে বাজান। দুনিয়াতে আল্লাহর ওলি আছে বলেই সুন্দর চলছে। এই জন্য আসব দোস্ত, ওলি হওয়ার জন্য 1 নম্বর কর্মসূচি মজবুত ইমান, 2 নম্বর কর্মসূচি তাকওয়ার দন। আল্লাহ তাআলা এই 2 দন অর্জন করে ওলি হইয়া কবরের মেহমান হওয়ার তৌফিক দান করুক। যেরকম আমিন। অনেক সময় হয়েছে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমল করার তৌফিক দান করুক। আমিন। যারা সুন্নত পড়ে না 4 রাকাত সুন্নত পড়েন।